একদিকে তীব্র গরম, অন্যদিকে দেশজুড়ে এক নীরব ঘাতকের থাবা। মহামারী করোনার পর এবার শিশুদের জীবন প্রদীপ কেড়ে নিচ্ছে হাম। মাত্র ৬৮ দিনে দেশে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে ৪৯৯টি শিশু। গত ২৪ ঘন্টাতেই মারা গেছে আরও ১১ জন, যার মধ্যে ৫ জনই সিলেটের। টিকাদান কর্মসূচির বড় ঘাটতি কি আজ ডেকে আনলো এই জাতীয় স্বাস্থ্য সংকট? হাসপাতালের বারান্দায় মায়েদের বুকফাটা আর্তনাদ আর অবুঝ শিশুদের ছটফটানি। মে মাসের তপ্ত দিনে দেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় ক্ষত হয়ে দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই মৃত্যু মিছিল দিন দিন দীর্ঘই হচ্ছে। শুধু আক্রান্ত হওয়াই নয়, হামের উপসর্গ নিয়ে ঘরে ঘরে এখন ঢুকছে হাজারো শিশু। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১,২৬১ জন শিশুর শরীরে হামের লক্ষণ দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন এবার সংক্রমণের ধরন আরও তীব্র। একজন আক্রান্ত শিশু খুব সহজে আরও ১৮ জনকে সংক্রমিত করতে পারে। আর এর চূড়ান্ত খেসারত দিচ্ছে পুষ্টিহীন ও টিকা না পাওয়া শিশুরা। কিন্তু কেন এই মহামারী রূপ? স্বাস্থ্য অধিদপ্তরই বলছে দেশে প্রায় ১৮% শিশু এখন টিকার বাইরে রয়ে গেছে। ক্ষোভের বিষয় হলো গত ২০২৪ ও ২০২৫ সালে দেশে হামের কোনো টিকাই আসেনি। সেই ২ বছরের ভ্যাকসিনের শূন্যতাই আজ শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রীও। এদিকে এই অবহেলার বিচার ও স্বাস্থ্য জরুরি অবস্থার ঘোষণা দাবিতে রাজপথে নেমেছেন জনস্বাস্থ্য কর্মীরা। করোনাকালীন টিকা ক্রয়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ সহ আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবি তুলেছেন তারা। সরকার ব্যবস্থা নেওয়ার দাবি করলেও হাসপাতালের উপচে পড়া ভিড় আর রোজকার মৃত্যুর খবর বলছে ভিন্ন কথা। অতীতে টিকা আমদানির গাফলতির দায় আজ দিতে হচ্ছে নিষ্পাপ শিশুদের প্রাণ দিয়ে। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুত টিকাদান আর বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত না করা গেলে এই অবুঝ প্রাণের অকাল মৃত্যু হয়তো থামানো যাবে না। নাফিস সামিয়া, ঢাকা টুডে।